মাথায় যখন কোনো কাজ করার চিন্তা আসে তখন সে কাজটা না করা পর্যন্ত আমার শান্তি আসে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো সকালবেলা নাস্তা নিয়ে বসে পড়েছি, হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম, কেক আর সাথে চা আর একটা কলা। অবশ্য অলরেডি নাস্তা করে ফেলেছি, মানে আর অন্যান্য যা নাস্তা আর কি, তো সেটা পরে খাবো। তো ভাবলাম যে আগে গাছগুলোতে পানি দিয়ে নিই। আর ইদানিং আমার খুব নেশা হয়েছে যে বাগান করার, সবজি বাগান বলেন আর ফুলের বাগান বলেন, মানে এই তো কতগুলা গাছ নিয়ে এসেছি, আমার হাজবেন্ডকে নিয়ে আসতে বলেছিলাম, তো এগুলো লাগাতে হবে। বাট এখন টব শর্ট আছে, আজকে টব আনতে যাব, তখন বাকিগুলো লাগাবো আর কি। গাছগুলো নেতিয়ে পড়ছে, আজকের মধ্যে লাগাতে হবে, নাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো যে গাছগুলো লাগানো আছে সেগুলোতে একটু করে পানি দিয়ে নিলাম, এগুলো রাতে লাগানো হয়েছে, আর বাকিগুলো টবের জন্য লাগানো হয়নি। তো সেগুলো আজকে টব নিয়ে এসে লাগাবো। তো সব গাছগুলোই পানি দিয়ে নিলাম। আর এই যে যেটা বলছিলাম আর কি, বাকি নাস্তাগুলো পরে করব, হালকা নাস্তা করে তো আর স্কুলে যাওয়া যায় না, ক্ষুধা লেগে যাবে। তো যাই হোক, এই তো রুটি বানিয়েছিলাম সকালবেলা, আর তরকারি কালকেরই ছিল, মূলা সাথে বেগুন। এই তরকারিটা আমার বেশ অনেক প্রিয়, রুটির সাথে বেশি ভালো লাগে। তো নাস্তা করে নিলাম, আর এই তো রেডি হয়ে গিয়েছি, এখন যাব বাইরে। বাইরে বলতে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এসে তারপরে আবার যাব এই যে টব আনতে। তো এই তো বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসার পরে বেশ কিছু টব নিয়ে চলে আসলাম বাসায়। আর এই তো আমার মেয়ে টবগুলোকে বের করে করে দিচ্ছিল, আর আমি ভয় পাচ্ছিলাম কখন না জানি ফেলে দেয় আর ভেঙে যায়, এগুলো যেহেতু মাটির তৈরি। আর অনেকগুলো এই টব নিয়ে আসা হয়েছে, আরও কিছু টব নেওয়ার ইচ্ছা আছে, মানে পুরা বেলকুনিটা ভরে দিব টবে আর কি। তো এই তো এখন যেগুলো নিয়ে এসেছি সেগুলোতে আগে গাছগুলো লাগাই। তো ভাবলাম যে এগুলোর কাজ বেশ সময় লাগবে, তো আগে রান্নাবান্নাটা সেরে নিই, যেহেতু 12টা প্রায় বেজে গিয়েছে। তো মাছ ভিজে গিয়েছিলাম যখন আমি টবগুলো আনতে যাই, তো মাছটা ভিজে গিয়েছে। এখন এই তো লবণ হলুদ মাখিয়ে নিব, ভালোভাবে ধুয়ে তারপরে তো লবণ হলুদ মাখিয়ে নিলাম। রান্নাটা শুরু করে দিব। আজকে ফুলকপি দিয়ে মাছ রান্না করব, আর সাথে তো মূলা চিকন চিকন করে ভাজি করব। এর আগের দিন গোল গোল করে করেছিলাম, আজকে চিকন করে লম্বা করে করছি। তো কাটা বাছার কাজগুলো সেরে নিলাম, এখন রান্নাটা শুরু করে দিতে হবে। আর বিকেল বেলার দিকে গাছ লাগাবো, গাছগুলো একদম নরম হতে লেগেছে আর কি, মানে আনা তো 2 দিন হয়ে যাচ্ছে। তো যাই হোক, যতটুকু থাকে আর কি জ্যান্ত ততটুকুই লাগাবো, আর বাকিগুলো ফেলে দিতে হবে, কিছু করার নেই। তো একদিকে মাছ ভাজতে দিয়েছি, আর এদিকেই তো মূলাটা দিয়ে দিলাম ভাজির জন্য, নেড়ে চেড়ে। আর এদিকে আমার ক্ষুধা লেগে গিয়েছে আবারও, মানে বেশি হাঁটাহাঁটি করা হয়ে গেছে জন্য আর কি ক্ষুধা লেগে গিয়েছে। তো কেক ছিল, কেক খেয়ে নিচ্ছি। কেকগুলো খেয়ে ফেলতে হবে, নাহলে আবার নষ্ট হয়ে যাবে 3 দিনের বেশি হলে। তো এক পিস কেক খেয়ে নিচ্ছিলাম, রান্না করতে করতে এরকম হুটহাট করে ক্ষুধা লেগে যায় আমার। তো যাই হোক, এই তো এদিকে ভাজিটা শেষ, মূলা ভাজি অল্প একটু হয়েছে, 2টা মাত্র মূলা ছিল, এর আগের দিন তো রান্না করেছিলাম, আর 2টা ছিল, সেটা ভাজি করলাম। মূলা যেভাবে রান্না করি না কেন বাচ্চারা খাবে না, শুধুমাত্র আমাকে আর আমার হাজব্যান্ডকে খেতে হবে। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা এখন মার পাশিয়ে নিতে হবে। তো ফুলকপি কষিয়ে নিচ্ছি, মার পাশিয়ে নিয়ে তারপরে তো ফুলকপিটা আগে ভেজে নিয়েছি, তারপরে তো মশলা দিয়ে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। কষানো অবস্থাতে অনেকটা ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, অল্পই পানি দিলাম। তারপরে এই তো ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে তারপরে মাছটা রান্না করে নিলাম ফুলকপি দিয়ে। আর এই তো দুপুরের খাবার দাবার, আজকে অবশ্যই দুপুরের খাওয়ার পরে রেস্ট করা যাবে না, যেহেতু কাজ আছে গাছ লাগানোর। তো এই জন্য তাড়াহুড়া করে খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম, খাওয়া দাওয়া করে বসে পড়বো গাছ লাগানোর কাজে। তো এই তো সব প্রসেসিং শুরু করে দিয়েছি, মাটি আর হালকা গোবর সার দিয়ে ভালোভাবে টবগুলোতে মাটিগুলো দিয়ে দিলাম, তারপর গাছ লাগাবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।